1100 ফুট নিচে গিয়ে আমরা সহস্রধারা ঝর্ণাটি এনজয় করেছি। এখন চলে যাচ্ছি 2200 ফুট নিচে, যেখানে সুপ্তধারা ঝর্ণা দেখবো একসাথে 3টি। চলো শুরু করা যাক। সেখানে পানি ছিল না, এখন হচ্ছে সুপ্তধারাতে যাচ্ছি না। 1100 ফুট আর এটা 2200 ফুট। ভাই আপনার কি আমার সাথে দুশ্মনী আছে? আপনারা যখনই ঘুরার কথা কই আপনি আমার এমন জায়গা সাজেস্ট করেন, আমার জীবনটা শেষ। আমার বোন ইফতেখার হচ্ছে এই জায়গাগুলো সাজেস্ট করেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। এত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে আপনি সিঁড়ি বাইতে বাইতে নিচে নামবেন। নামতে অনেক ভালো লাগে, কিন্তু উঠতে গেলে আপনার জীবনটা একদমই শেষ হয়ে যাবে। তো অনেকক্ষণ সিঁড়ি দিয়ে নামতে নামতে সামনে পেলাম একটা ব্রিজ। ব্রিজটা যে কি পরিমাণ সুন্দর ছিল, তোমরা সেখানে না গেলে বুঝতে পারবে না। চারপাশে হচ্ছে পাহাড়, জঙ্গল, মাঝখান দিয়ে ব্রিজ। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জিনিসটা। এতক্ষণ তো অনেক বেশি কান্নাকাটি করেছি সিঁড়ি বাইতে বাইতে। ব্রিজের পরে আর কোনো সিঁড়ি পাবা না, তোমাদেরকে পাড়ি দিতে হবে অনেক বড় বড় পাথর, কাদামাটি, উঁচু নিচু রাস্তা পার হয়ে তারপর সুপ্তধারা ঝর্ণাটি দেখতে যেতে হবে। তাই আজকে বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা একদমই মেঘলা। আর আমার হাজবেন্ডের অবস্থা দেখো। এই পর্যায়ে এসে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আশেপাশে কোনো লোকজন ছিল না, অনেক বেশি ভয় লাগছিল। যারা আসবা দলবল নিয়ে আসবা, অনেক মজা পাবা। একলা আসলে একটু ভয় পেতে পারো। আর যেহেতু হচ্ছে ছুটির দিন ছাড়া আসছি, এই জন্য হচ্ছে মানুষ একদমই নাই। সো এত কিছু পাড়ি দিয়ে যখন এই সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই সুপ্তধারা ভিডিওটা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।